সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দালিব রশিদ। আজকে আলোচনা করব গাউস জর্ডান এলিমিনেশন মেথড নিয়ে। তো গাউস জর্ডান এলিমিনেশন মেথডকে ব্যবহার করে আমরা একটি ম্যাট্রিক্সের ইনভার্স বের করে থাকি এবং আমরা সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করে থাকি। তো গাউস জর্ডান মেথড সম্পর্কে জানার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে জানা দরকার। একটি হলো অগমেন্টেড ম্যাট্রিক্স এবং আরেকটি হলো রো এচেলন ফর্ম বা রিডিউসড রো এচেলন ফর্ম। তো অগমেন্টেড ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যেটি কিনা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে গঠিত হয়। অর্থাৎ আমাদের যদি একটি সমীকরণ দেওয়া থাকে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 7 এবং 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, তাহলে আমাদের যেই অগমেন্টেড ম্যাট্রিক্স হবে সেটি হলো 3 2 2 3 এবং মাঝখানে আমাদের কি দাগ হবে, এরপর আমরা লিখব 7 5। আচ্ছা, এবার আসি রো এচেলন ফর্ম বা রিডিউসড রো এচেলন ফর্ম নিয়ে। তো এচেলন জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো এচেলন হলো একটি সাজানোর প্রক্রিয়া যেখানে কিনা আমরা ক্রমানুসারে উপর থেকে নিচে সাজিয়ে থাকি। আচ্ছা, তো জিনিসটাকে বোঝানোর জন্য আমি সিঁড়ির কথা বলবো। তো সিঁড়িতে আমাদের কি হয়, আমাদের একটি স্টেপের পর আরেকটি স্টেপ এরকম ভাবে থাকে। তো এভাবে কি একটির নিচে এবং আরেকটির নিচে এভাবে আমাদের আরেকটি। তো এটাকে আমরা বলছি কি এচেলন ফর্ম। এখন রো এচেলন ফর্ম কি বা রিডিউসড রো এচেলন ফর্ম কি? তো আমাদের ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের যে এলিমেন্টগুলো সব যদি শূন্য হয় তাহলে আমাদের কি সেটি হবে একটি রো এচেলন ফর্ম, এবং আমাদের যদি মেইন ডায়াগোনালের উপরের এবং নিচের এলিমেন্টগুলো যদি 0 হয় এবং মেইন ডায়াগোনালের সব এলিমেন্ট যদি আমাদের 1 হয় তাহলে আমরা সেটিকে বলছি কি রিডিউসড রো এচেলন ফর্ম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে রিডিউসড রো এচেলন ফর্ম সেটি কি আমাদের রো এচেলন ফর্মের একটি স্ট্রিক্ট ভার্সন। অর্থাৎ আমাদের যদি একটি ম্যাট্রিক্স এভাবে দেওয়া থাকে 1 2 1 2 3 0 5 6 0 0 8 0 0 8, তাহলে আমরা বলছি কি এই ম্যাট্রিক্সটি একটি রো এচেলন ফর্মে আছে। কিন্তু আমাদের যদি ম্যাট্রিক্সটি এরকম থাকতো যে সবগুলো আমাদের 1 1 1 এবং বাকি সব এলিমেন্ট কি 0, তাহলে আমরা এটাকে কি বলছি একটি রিডিউসড রো এচেলন ফর্মে আমাদের আছে। তো এখন আমরা এই সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনটাকে গাউস জর্ডান মেথডের মাধ্যমে সলভ করব। তো প্রথমেই আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে নিই। তো কি হবে 3 2 2 3 7 5। আচ্ছা, তো এখন আমরা এটাকে রো অপারেশনের মাধ্যমে সলভ করব। তো আমি ফার্স্ট রো থেকে আমি রো 2 কে বাদ দিব, তাহলে আমাদের কি আসবে 3 2 সরি আমাদের এখানে আসবে হলো 1 -1 2 3। এখন 7 থেকে আমরা যদি 5 কে বাদ দেই তাহলে আমাদের হবে 2, নিচে হবে 5। আচ্ছা, এরপর আমরা রো 2 থেকে আমরা রো 1 এর দ্বিগুণকে বিয়োগ করব। সো বিয়োগ করলে আমাদের কি আসবে, এটা 1 এটা -1 এবং এখান থেকে আমরা যদি তাহলে এটাকে আমাদের 0 আসবে এবং আমাকে দ্বিগুণ থেকে কি বিয়োগ করব তাহলে আমাদের কি আসবে 3 -2, তাহলে এটাকে আমাদের 5 আসবে। আচ্ছা সরি 5 আসবে। আচ্ছা, এরপর আমাদের এটা কি হবে 2 থাকবে এবং এটা 5 থেকে তাহলে এটা 1 হবে। আচ্ছা, এরপর আমরা করব কি যে নিচের যেই এলিমেন্টটাকে সেটাকে কি 1/5 দিয়ে গুণ দিব। তো 1/5 দিয়ে গুণ দিলে আমাদের হবে 1 -1 0, এখানে হবে 1, এখানে হবে 2 এবং এখানে হবে 1/5। আচ্ছা 1/5। এরপর আমরা করব কি যে নিচে আমাদের রো 2 এর সাথে কি রো 1 কে যোগ করব, তাহলে আমাদের কি আসবে 1 0 0 1 এবং আমরা যদি যোগ করি তাহলে এটা কি হবে আমাদের 2 প্লাস 1/5, তাহলে কি হবে এটা 10/5 প্লাস 10 প্লাস 1/5, তাহলে 11 প্লাস 11/5, নিচে আমাদের কি হবে 1/5। তখন আমরা ক্যালকুলেটর এই মানগুলো বসিয়ে দেখি যে আনসারটা ঠিক আছে কিনা। সো 3 টাইমস 11/5 প্লাস 2 টাইমস 1/5, তো আমাদের আনসার এসেছে হলো 7। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যেই x এর মান
x এর মান আমরা বলতে পারি যে x = 1/11/5 এবং আমাদের যে y সেটি হলো কি 1/5। আচ্ছা, তো এখন আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বের করব এই গাউস জর্ডান মেথডের মাধ্যমে। তো ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি? আমরা একটি ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে গুণ দিব, তাহলে আমরা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তো এখন আমরা 3 2 2 3 এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। আচ্ছা, কিভাবে বের করব সেটা দেখে নিই। তো আমাদের ফার্স্টে যে শর্তটা ছিল সেটা কি? এটা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখব। সো অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা কি লিখব? 3 2 2 3 এবং আমরা কি এখানে একটি দাগ দিব। এখানে আমরা লিখব একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো 1 0 0 1 এটা লিখব। তো এখন আমাদের যে মেইন টার্গেট সেটি হলো আমাদের কি বাম পাশে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আনবো এবং ডান পাশে আমাদের যে রেজাল্টটি হবে সেটি কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স হবে। আচ্ছা, তো আমি কি ফার্স্টে আমাদের যেই রো 1 থেকে আমি কি রো 2 কে মানে রো 1 থেকে আমি রো 2 কে বিয়োগ করব, তাহলে আমাদের কি আসবে आंसर 1 -1 2 3। তো 1 থেকে 0 কে বাদ দিলে আমাদের আসবে आंसर 1। 0 থেকে 1 কে বাদ দিলে आंसर হবে -1 হবে 0 1। আচ্ছা, এরপর আমরা কি করব? রো 2 এর দ্বিগুণ রো 2 থেকে আমরা রো 1 এর দ্বিগুণকে বিয়োগ করব। সো আমাদের आंसर কি আসবে 1 -1 0। এখানে আমাদের কি आंसर আসবে 5। আচ্ছা, তাহলে দেখি আমাদের রো 1 তো সেম থাকবে, এখানে আমাদের आंसर হবে -2 এবং এখানে আমাদের आंसर কি আসবে এখানে আমাদের आंसर আসবে 1 -2, সেখানে আমাদের आंसर আসবে 3। आंसर আসবে -3। আচ্ছা, ঠিক আছে। তো সব 1 2 থেকে বিয়োগ করলাম 3, তাহলে কি যোগ হবে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা করব কি সব এখান থেকে 1/5 কে বিয়োগ করব। সো 1 এদিকে আবার আমরা 1 -1 1 1। আচ্ছা, আমি আরেকবার একটু দেখে নিই, আমার মনে হয় একটু ভুল হয়েছে। সো 1 বিয়োগ করলাম, যদি তাহলে -1, ঠিক আছে। 2 গুণকে বিয়োগ করি যদি, ও আচ্ছা এখানে মনে একটু ভুল হয়েছে, 1 ছিল 0 ছিল, সো -2 1 ছিল, সো 1 থেকে -2 কে বিয়োগ করলে 3 হবে आंसर। আচ্ছা, 3 যদি হয় 3 যদি হয় আচ্ছা এখানে তো 0 হবে না। আচ্ছা, এখানে 0 হবে, এখানে হবে 1 -1 এবং আমরা যেহেতু 1/5 দিয়ে বিয়োগ করেছি তো এটা হবে -2/5, এখানে 3/5। আচ্ছা, এখন কি আমরা রো 1 কি রো 2 কে কি আমরা রো 1 দিয়ে রো 1 এর সাথে কি যোগ করব, তাহলে আমাদের কি y এর যে আমাদের যে এই কম্পোনেন্টটা সেটা কি 0 হয়ে যাবে। আচ্ছা, তো 0 হলে কি হবে দেখি, আমাদের এখানে হবে 0 1 0 0 1 দাগ নিব এবং 1 থেকে যদি 1 প্লাস -2/5 করি তখন হবে 3/5। যদি আমরা -1 প্লাস 3/5 করি তাহলে আমাদের কি -2/5 হবে। -2/5, এখানে কি হবে -2/5, এখানে কি হবে 3/5। আচ্ছা, তো আমাদের এখন আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটি হলো কি আমাদের যে ইনভার্স ম্যাট্রিক্স 3 2 2 3 সেটি। তো আমরা এখন একটি কুইক ভেরিফাই করে নিই। সো 3 2 2 3। আচ্ছা, তো আমরা যেভাবে সাধারণত সচরাচর আমরা ইনভার্স বের করে থাকি সেটি কি 1 9 5, আমরা কি মেইন ডায়াগোনালের পজিশন চেঞ্জ হবে না, আর মাঝখানে কি চিহ্ন চেঞ্জ হবে। সো এটা। আচ্ছা, তো আমাদের যে ইনভার্স হবে সেটি হলো 3/5 3/5 -2/5 -2/5। আচ্ছা, তখন আমাদের যে ইনভার্স এটি হলো আমাদের, তাহলে কি আমরা ভেরিফাই করেছি যে আমাদের যে ইনভার্সটি সেটি হলো আমাদের এটি। তো
তো এভাবে আমরা গাউস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে একটি ম্যাট্রিক্সের ইনভার্স এবং সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।